যমুনা ফিউচার পার্ক থেকে ফোন কেনার পর ক্যানভাস খেলাম, চলেন দেখে আসি। বিকাল বিকাল বের হয়ে পড়লাম, আর আমার হাতে যে ফোনটা দেখতেছেন এই ফোনটা দুদিন আগে আমার খালাতো ভাই যমুনা ফিউচার পার্ক থেকে কিনে আনছিল। তারপরে আর বেশিক্ষণ চালাইতে পারি নাই, কারণ যেই পরিমাণ ল্যাগ করে ফোন, তাই আবার ফেরত দিতে যাইতেছি। বাসা থেকে বের হয়ে দেখি অন্ধকার হয়ে গেছে। যমুনা বন্ধ হওয়ার আগে যমুনায় যাইতে হবে। অনেকখানি যাওয়ার পরে মনে পড়ছে যে ফোনের মেমো নেই, আবার সেই দৌড়ে দৌড়ে বাসায় যাইতে হইতেছে। বাসা থেকে মেমো নিয়ে পরে আবার দৌড়ে দৌড়ে যাইতেছি। পরে বাসা থেকে নেমে একটা রিক্সা নিয়ে ফেললাম। প্রথমে আমাদের যেতে হবে রামপুরা আসার পর উঠে পড়লাম একটা বাসে তো উঠছে, কিন্তু যেই পরিমাণ জ্যাম, মনে হয় না আজকে যমুনা যাইতে পারবো। অবশেষে জ্যাম ঠেলতে ঠেলতে চলে আসলাম যমুনা ফিউচার পার্ক। এদিকে দেখেন আমার ভাই কি করে, বলেন এগুলা কি সহ্য হয়? এমনিতেই দেরি হয়ে গেছে, তারপরও কত কাহিনী করলো। পরে ভাইয়ের কাহিনী টাহিনী শেষ করে দৌড়াইতে দৌড়াইতে যাইতেছি যমুনা ফিউচার পার্কের ভিতরে, কারণ দেরি হয়ে গেছে, একটু পরে বন্ধ করে দিবে। অবশেষে মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম, ঢুকে ফোনের দোকানটা খুঁজতেছি। পরে ফোনের দোকানে আসার পর আগের ফোনটা দিয়ে নতুন এই ফোনটা এক্সচেঞ্জ করে নিয়ে নিলাম। ফোনটা নিয়ে পরে যমুনা থেকে বের হইতেছি, কিন্তু যমুনা থেকে বের হইতে আর পারতেছি না, কোন দিক যাবো কোনোটাই বুঝতেছি। পরে অনেকক্ষণ রাস্তা খোঁজাখুঁজি করার পরে অবশেষে বসুন্ধরা থেকে বের হইতে পারলাম। বসুন্ধরা থেকে বের হয়ে আমি আমার ভাই একটা বাসে উঠে পড়লাম। বাসের থেকে নামার পর একটা রিক্সা নিয়ে সোজা চলে আসলাম বাসার সামনে আসার পর শরীরটা যে এত ক্লান্ত লাগতেছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতেই পারতেছি না। অবশেষে আমি বাসায় চলে আসলাম। আমি বাসায় যাই, আপনারা এরকম নিউ ব্লগ দেখার লেগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে আল্লাহ হাফেজ।